রাহুল গান্ধীজি আপনি পালাচ্ছেন কেন আলোচনা থেকে? আলোচনা হোক না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি চাইছেনটা কি? আর এই সমস্ত তথাকথিত ইন্ডি জোট এটা কি চাইছে? বিষয়টা হলো পশ্চিম বাংলাকেও যেমন অস্থির করবার জন্য চেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছেন, আবার তারা লেগেছে। আচ্ছা, মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন, সাপোর্ট করছে, জেলখাটা লোকেরা সব সাপোর্ট করছে এই ককরোচ জনতা পার্টিকে। উদ্দেশ্যটা কি? যে কথা দেবজিৎ বললেন, যে টুকরে টুকরে গ্যাং আজাদির স্লোগান দেয়, যারা আমার দেশের মানুষকে হত্যা করে, হিন্দুদের হত্যা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী শক্তি যারা দালিত পালিত বিদেশের টাকায় পয়সায় যারা পহেলগাম ঘটায়, সেই শক্তি কাজ করছে এবং সেই শক্তি নারা দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে এদেরকে ছাড়াতে হবে। তার সঙ্গে নিটের কি সম্পর্ক? তার সঙ্গে এক্সামের কি সম্পর্ক? এবং যারা মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি করেছে, অসম্মান অমর্যাদা করেছে, এবং পুলিশকে যে কথা আমাদের বিমল বললেন যে পাথর ছুঁড়ে প্রভোগ করছে একটা ঘটনা ঘটানোর জন্য, অস্থিরতা একটা সৃষ্টি করার চেষ্টা করছে দিল্লির বুকে বা ভারতবর্ষের বুকে বা বিভিন্ন রাজ্যে। এবং তার প্রেক্ষিতে আমাদের স্বনামধন্য যশস্বী প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলেছেন, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অফ আওয়ার ইউথ। উই হ্যাভ ডিসাইডেড টু সেট আপ ফাস্ট ট্র্যাক কোর্টস to ensure swift and stringent punishment for those involved in paper leaks, have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interest of students. এর উপর কোনো কথা হতে পারে? Those who try to harm the future of our youth will not be spared. আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিমবাংলার সর্বনাশ করেছেন, ছাত্র যুবদের সর্বনাশ করেছেন, যার জন্যে ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিমবাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোনো ঘটনা আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিমবাংলায় সংগঠিত হতে দেব না। আমাদের প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন অ্যালার্ট। তারা পশ্চিমবাংলার মানুষকেও আমি করজোরে নিবেদন করব, যেভাবে আপনারা পশ্চিমবাংলাকে বাঁচিয়েছেন গত নির্বাচনে, এই সমস্ত সুবিধাবাদী, স্বার্থান্বেষী এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে শুধুমাত্র এই সময়টা নিছক নিম্নমানের রাজনীতি করার সময় নয়। যারা চেষ্টা করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকবেন এবং তাদের সমস্ত অ্যাটেম্পটকে ফ্রাস্ট্রেট করার চেষ্টা করবেন। ন্যাশনাল লেভেলের পেপার লিকস আন্ডার আইএনসি 2014-তে সিবিএসই ক্লাস 12-এর ফিজিক্স হয়েছিল, 13-তে এসএসসি সিজিএল, 2012 এমস পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সাম, 11-তে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট এক্সাম, সেই 2011-তে আবার AIEEE, 2011-তে আবার এমস এন্ট্রান্স লিক, রবি অত্রি কেস, 2010 ইন্ডিয়ান নেভি লোয়ার ডিভিশন ক্লার্ক এক্সাম, 2010-এ RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম, 2008-এ RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম, 2007-এ ক্লার্ক গ্রেড এক্সামিনেশন অফ এ ন্যাশনালাইজড ব্যাংক। এগুলো সব আইএনসি, মানে সব রাহুল গান্ধী দলের এবং তার সমস্ত প্রেডিসেসরদের
অর্থাৎ তার পিতৃদেবের আমলে, তার ঠাকুমার আমলে বা তারও আগে। 2007 আইসিএআই কমন প্রফিসিয়েন্সি টেস্ট, 2006 অল ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, 2006 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি এক্সাম, 2005 কমন এন্ট্রান্স টেস্ট ইঞ্জিনিয়ারিং, 2005 সিবিএসই ক্লাস 12 বোর্ড এক্সাম। এবং এই কাজগুলো কারা করে? আপনারা জানেন কিছু লোভী মানুষ আছেন এবং শিক্ষা বিরোধী কিছু মানুষ আছেন, তাদের চক্রান্তে এই সমস্ত কাজ সংগঠিত হতে হয়। এবং সেটা ওয়ান্স ফর অল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যার অনলি কনসার্ন, যার একমাত্র লক্ষ্য হলো তার দেশ, তার দেশমাতা ভারত মাতা এবং নবপ্রজন্ম, দেশের ছাত্র এবং যুব। তিনি চাইছেন এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে, পাশে দাঁড়াচ্ছেন না। এই ইন্ডি জোট এবং কারা কারা রয়েছে আপনি ভাবুন, এই নামগুলো যথেষ্ট বলার জন্য। এবং এদের সঙ্গে কার সম্পর্ক, কাদের সম্পর্ক, কি লিঙ্ক, এগুলো আপনাদের থেকে আমাদের থেকে আপনারা ভালো জানেন। অরুন্ধতী রায়, নাসির উদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জয়তী ঘোষ, নিবেদিতা মেনন, তানিকা সরকার, সঞ্জয় কাক। এছাড়া তো আপনি দেখছেন সাগরিকা ঘোষ টিএমসি, মহুয়া মৈত্র টিএমসি, কীর্তি আজাদ যে কিছু জানে না বাংলার সম্পর্কে, সাগরিকাও কিছু জানে না বাংলার সম্পর্কে, তার কোনো ধ্যান ধারণা নেই। অল্প বিস্তর মহুয়া মৈত্র জানতে পারে, কিন্তু সে সাসপেন্ডেড হয়েছিল, এক্সপেলড হয়েছিল, তার মেম্বারশিপ চলে গেছিল অর্থ নিয়ে প্রশ্ন করার জন্য। ভাবা যায়? সে তার যে নাম্বার আনলক করার জন্য সেটা পর্যন্ত বিদেশে দিয়েছিল। এই সমস্ত মানুষরা কথা বলবে এবং এরা আমাদের দেশের ভূত ভবিষ্যৎ, ছাত্র যুবদের ভূত ভবিষ্যৎ ঠিক করবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং ভারতবর্ষের বুকে যারা রয়েছেন, আমাদের সরকার তো করছেনই, রাহুল গান্ধী পালিয়ে বেড়াচ্ছেন, আলোচনায় অংশগ্রহণ করতে চাইছেন না। তার কারণ আলোচনায় অংশগ্রহণ করার ক্ষমতা কংগ্রেসের বা ইন্ডি জোটের সঙ্গে যারা রয়েছে যুক্ত, ওই যে জোট, ইন্ডি জোট, তাদের কারণ নেই। অসৎ মানুষ এবং তাদের আমলে যা 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 হয়েছে সেখানে তাদের উত্তর দেওয়ার নেই বলেই রাহুল গান্ধী সহ সকলে তারা পালিয়ে বেড়াচ্ছেন। যাই হোক, এই ধরনের আন্দোলনের নামে বদমাইশি এবং যেখানে ছাত্ররা নেই, যুবরা নেই, নিটের সঙ্গে সম্পর্ক নেই, এই সমস্ত মানুষেরা ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করবার জন্য তারা এই কাজ করছেন। এবং পশ্চিমবাংলাতে ওই জিনিস যদি হয়, আমরা এটাকে ব্যর্থ করার জন্য, ফ্রাস্ট্রেট করার জন্য যে ধরনের শক্তি সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়বে গ্রহণ করার, সেটা তারা